লক্ষণ বলছে মা সীতার চরণের নূপুর ছাড়া তার হাতের কানের আমি চিনি না। একসাথে তাকে চেনে না? বলল সীতার মুখের দিকে লক্ষণ কখনো তাকিয়ে কথা বলেনি, চরণের দিকে তাকায়, ওই জন্য নূপুরটা চেনে, হাতের কানের চেনে না। এসব গল্প আমাদের কাছে এখন আমরা মানতে পারি না। যতদিন মাতৃভাব না আসবে ততদিন একান্তে কোনো মায়ের সাথে ঘরে কথা বলবেন না, বাস করবেন না, এবং তাদের মুখের দিকে চাইবেন না। ওদের ওই বাণ, দেবরাজ ইন্দ্র এসছে গৌতমের যজ্ঞে, অহল্যার রূপ দেখে দেবরাজ ইন্দ্র কি না করে বসলো। দেবরাজ ইন্দ্রের রূপ ধরে তার সতীত্ব হরণ করে অভিশপ্ত হয়ে গেল। দেবতা ইন্দ্র পারিনি, আপনি আমি পারবো তাকিয়ে? আর মায়েদেরও উচিত। সতীকে জানেন? সীতামাকে দেবী অনুসোয়া বলছে। অনুসোয়াকে? অনুসোয়া হলো অত্রি ঋষির স্ত্রী। অত্রি ঋষি, ইনি পার্বতীর থেকেও সতী বলা হয়েছে। পার্বতী তো সতী শিরোমণি, লক্ষ্মী পার্বতী, এদের থেকে জগতে শ্রেষ্ঠ অনুসোয়া। সেই অনুসোয়া দেবী সীতাকে বলেছিলেন সতী 4 প্রকার, মেয়েদের মধ্যে সতীত্ব 4 প্রকার। তো সর্বশ্রেষ্ঠ সতীকে বলেন যে যার দৃষ্টিতে পৃথিবীতে নিজের পতি ছাড়া আর কোনো পুরুষ নেই। নিজের পতি ছাড়া পৃথিবীতে আর কোনো পুরুষ নাই, এই যিনি ভাবে ইনি মহাসতী। আর সতীকে যিনি জানেন আমার পতি ছাড়াও পৃথিবীতে অন্য পুরুষ আছে, কিন্তু তার আমার ভাই ও পিতা, এরা সতী। 3য় নাম্বার সতী কারা? যারা জানে যে আমার পতি পুরুষ আর জগতে অনেক সুদর্শন পুরুষ আছে, সুন্দর পুরুষ আছে, তো তাদের মন মাঝে মাঝে এই স্বামীর থেকে ওই পুরুষে চলে যায়, কিন্তু ব্যক্ত করতে পারে না।